আসলে এই বিষয় নিয়ে আর তেমন মন্তব্য করতে চাচ্ছি না। এটা তেমন বড় কোনো জিনিস না। এখন অনলাইনে সবই দেখা যায়। আমি এটা রেজিস্টার্ড ডাক্তার, এ ব্যাপারে মানুষ সাধারণভাবে তারা নিজেরাই ক্লিক করে বের করে ফেলছে। আর তিনিও ডাক্তার, এটা নিয়ে এত কম্পারিজনের দরকার নেই। ভেরি সিম্পল একটা ব্যাপার, মিডিয়াতে ওই যে বললাম মানে হয়ে যাবে আর সেটাকে করা হবে। দুইটা যেমন টুইস্টিং হয়ে গেছে, এখানেও ব্যাপারটা এরকম একটা টুইস্টিং হিসেবে মিডিয়াতে প্রেজেন্ট করছে। একটা এলাকা যখন সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত থাকবে তখন আপনি আপনার পরিবার সবাই নিরাপদ থাকবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। বলেন, অনেকের জীবনের বিনিময়ে অর্জিত এই সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলাতে পরিণত করার সুযোগ এখনই। এই সুযোগ সবাইকে হাতছাড়া না করার আহ্বানও জানান তিনি। বিএমডিসি কর্তৃক নিবন্ধিত নয় এমন ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডাক্তার খালিদুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, এটা ছোট একটা ইস্যু, এটা নিয়ে তিনি মোটেও বিচলিত নন। এখনো যেহেতু নির্বাচনী কাজে ব্যস্ত, এটা এখনো আমার মানে দেখতে হবে। আর যেহেতু 15 দিন বলছে, এখনো তো সময় আছে। আমি লাস্টের দিকে সেটা যদি নির্বাচনের আগে হয় হয়তো আমার আইনজীবী সেটা আপিল করতে পারে। নির্বাচনের পরেই বেসিক্যালি আমি চাচ্ছি সেটা নিয়ে মুভ করতে। নির্বাচনের আগে এখন তো এই ব্যস্ততার মধ্যে এটা ছোট একটা ইস্যু নিয়ে আমি খুব বেশি, এখন যেহেতু এই খেলাটাও গুরুত্বপূর্ণ, আপনারা সবাই তো উদ্গ্রীব হয়ে আছেন এই আসনটার প্রতি একটা আলাদা। আপনাদের এই ম্যাচে যদি এখন আমি ফিল্ডের থেকে চলে যাই তাহলে ম্যাচটাই তো শূন্য হয়ে গেল। সুতরাং এই ম্যাচটা ইন্টারেস্টিং করার জন্য আমার আপাতত ফিল্ডে থাকাটা জরুরি বলে মনে করছি। ডাক্তার এস.এম. খালিদুজ্জামান বলেন, সাংবাদিক ও শিক্ষক সমাজ যদি কোনো বিশেষ রাজনৈতিক শক্তির কাছে নিজেদের বন্দী করে রাখে তাহলে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে। আমরা আর এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কায়েম চাই না বলেও তিনি জানান। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।